The plane is key. The plane is flying in the sky. The birds are flying in the sky. This is মানে এটি হচ্ছে একটি গাছ। ট্রিজ মানে কি? ট্রি মানে হচ্ছে গাছ। সেক্ষেত্রে আমরা কি ট্রি এর বাংলা হচ্ছে গাছ। This is tree and this gives us shade. Shade মানে হচ্ছে কি? ছায়া দেয়। গাছ আমাদের কি? ছায়া দেয়। And we are walking on the grass. এটি আমরা ইংরেজি শিখব ইনশাআল্লাহ। এখন দেখেন এখানে অনেকগুলো গরু আছে। এখন আমরা কি জানি গরুর ইংরেজি কি? কাউ। এখন এখানে অনেকগুলো গরু আছে। Many cows বা several cows বা কি এ লট অফ কাউস মানে কাউস মানে অনেকগুলো গরু আছে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? মেনি বা মানে এটা কি প্লুরাল বোঝাচ্ছে। এখন আমরা দেয়ার হ্যাভ এ লট অফ কাউস। দ্য কাউস ইজ ইটিং গ্রাস মানে গরুটি এখানে ঘাস খাচ্ছে। কেন এখন আমরা বলতে পারি যে দ্য কাউ ইজ ইটিং গ্রাস এর বার প্লাস আইনজি মানে কাউ ইজ ইটিং গ্রাস। এই বার প্লাস আইনজি কেন ব্যবহার করেছে? কারণ এখানে কন্টিনিউয়াস টেন্স। কেন গরুটা এখন কি বর্তমানে কি এই মুহূর্তে খাচ্ছে। আমরা তো জানি কন্টিনিউয়াস টেন্স বার প্লাস আইনজি বা কন্টিনিউয়াস কোনো কিছু চলমান বা কোনো কিছু চলতে আছে সেক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স হয়। এখন আমরা বলি যে দ্য শেপিয়ার বা দ্য ফার্মার ইজ ফিডিং দ্য কাউ মানে ফিডিং মানে কি? সবসময় ফিড আর ইটের মধ্যে পার্থক্য কি? ফিড হচ্ছে কাউকে কোনো কিছু খাওয়ানো বা কাউকে কোনো করানো, আর ইট মানে নিজে কোনো কিছু করা বা নিজে কোনো কিছু খাওয়া। সেই কারণে আমরা বলছি দ্য ফার্মার আর ইটিং দ্য কাউস। হ্যাঁ, আজকে অনেকক্ষণ বৃষ্টি হয়েছে সেই কারণে কি আকাশটাকে মেঘাচ্ছন্ন দেখাচ্ছে। এখন আকাশটা মেঘাচ্ছন্ন দেখাচ্ছে। এখন আমরা এটা কীভাবে বলতে পারি? আমরা জানি পৃথিবীতে যদি কোনো অদ্বিতীয় একটি জিনিস থাকে সেক্ষেত্রে সবসময় কি আর্টিকেল দা বসাতে হবে। সেক্ষেত্রে কি আমরা কী বলতে? দ্য স্কাই মানে আকাশটি। দা মানে কি? দা মানে হচ্ছে স্কাই মানে হলো আকাশ। তাইলে যেহেতু আকাশ একটি সিঙ্গুলার সেক্ষেত্রে কি ইজ হবে মানে সিঙ্গুলার ভার্ব হবে। দ্য স্কাই ইজ ক্লাউডি মানে এখানে একটা কি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। ক্লাউডি মানে কি? ক্লাউডি মানে মেঘাচ্ছন্ন। তাহলে দ্য স্কাই ইজ ক্লাউডি বিকজ দেয়ার হ্যাজ বিন রেইন মানে বৃষ্টি হয়েছে। বৃষ্টি কি নিজে হয়? অবশ্যই না, কাউর দ্বারা তো হয়, সৃষ্টিকর্তায় তো পাঠায়। তো সেক্ষেত্রে এটা কি সবসময় পেসিভ সেন্টেন্স হবে, পেসিভ ভার্ব হবে বা পেসিভ বাক্য হবে। আর সবসময় যেখানে কোনো সাবজেক্ট থাকবে না তখন ইন্ট্রোডাক্টরি ব্যবহার করতে হবে। ইন্ট্রোডাক্টরিগুলো কি? ইট, দেয়ার, হেয়ার এই তিনটা জিনিস হচ্ছে ইন্ট্রোডাক্টরি। যখন কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট পাওয়া যায় না তখন সেক্ষেত্রে কি এই তিনটা ইন্ট্রোডাক্টরি জিনিস ব্যবহার করা হয়। আপনি যখন কোনো কি নীল আকাশ দেখছেন তখন সেগুলো আমরা কীভাবে ব্যবহার করতে? উই ক্যান সি দ্য ব্লু স্কাই। দ্য বার্ডস আঁকিটাকি আসেনি। দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। তারপরে কি? ইট ইজ এ ওয়ান্ডারফুল ডে বা ইটস এ বিউটিফুল ডে বিকজ দ্য রেইন হ্যাজ ফিনিশড। আফটার দ্য রেইন হ্যাজ ফিনিশড উই হ্যাভ কাম হিয়ার টু ভিজিট দ্য ওয়ান্ডারফুল সিনিক স্পট। এখন আমরা বলতে পারেন যে আপনি কোথাও কি যাচ্ছেন বা আপনি কোথাও কোনো একটা স্থানের উপর দিয়ে যাচ্ছেন। উপরের ক্ষেত্রে সবসময় অন বসে। এখন আই এম ওয়াকিং অন দ্য গ্রাস মানে আমি কি ঘাসের উপর দিয়ে হাঁটতেছি। এখন আপনি বলতে পারেন যে আপনি ধরো একটা বাইকিতে কোথাও যাচ্ছেন তো রাইড মানে বাইকের উপর চড়া মানে কি? তাহলে কি রাইড? তাইলে আই এম রাইডিং অন দ্য বাইক। কিন্তু আরেকটা কথা, এখন আপনি যখন কোনো গাড়ি দিয়ে যাচ্ছেন তখন কি সেটা কি রাইডিং হবে? কখনোই না, কারণ সেটা হবে ট্রাভেল। কারণ আমরা একটা খুব বিষয়ের আবদ্ধ। তখন আই এম ট্রাভেলিং অন হবে না ইন হবে? অবশ্যই ইন হবে, কারণ আমি একটা গাড়ির ভিতরে আছি। তাহলে আই এম ট্রাভেলিং